পঞ্চায়েত প্রধানের স্বামী বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার এই ছবি কিন্তু ভাইরাল হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিতর্কে জড়িয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী পাপু দাস এবং উপপ্রধান প্রবীর দাস। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পঞ্চায়েত প্রধানের স্বামী পাপু দাস, তার বিরুদ্ধেই অভিযোগ। ভাইরাল হয়েছে ছবি যেখানে বান্ডিল বান্ডিল টাকা তিনি নিচ্ছেন ব্যবসায়ীর কাছ থেকে। তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ, এমনকি অভিযোগের কথা এই পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি কিন্তু স্বীকারও করে নিয়েছেন। বিতর্কে জড়িয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী এবং উপপ্রধানও। ধরুন আমি আপনার কাছে টাকা পাই, আপনি যদি আমাকে টাকা দেন, সেই টাকা কেউ সেই ছবি যদি টুইট করে, তবে এরকম একটা অনেকদিন ধরেই মেলাইন করার চেষ্টা চলছে। আমাদের ওই মিস্টার শেখর দেবনাথ, আমাদেরই এখানে ওনার হাউজিং প্রজেক্ট আছে, ওনার ওখানে কিছু কাজকর্ম আমরা করে থাকি। ওনার ওইখানে ধরুন জেসিবি, আমরা পার ডে হিসাবে জেসিবি ভাড়া নেয়, ঠিক আছে, তারপর লেবার, ওনার ওখানে হাউজিং প্রজেক্টের কাজ হয়, ঠিক আছে, এবং আমাদের এগ্রিমেন্ট আছে এবং প্রত্যেকটা আপনাদের দেখিয়েছি, প্রত্যেকটা ডেট বাই ডেট উনি যে পেমেন্ট দেয় তার ওনার সাইন আছে, এবং এখনো আমি ওনার কাছে অনেক টাকা, এটা 2022 সালের ঘটনা। তখন এত 2022 সালে অত ক্যাশের ইয়ে ছিল না, আর এই টুকটাক ধরুন জেসিবির টাকা, লেবারের টাকা, এ তো অনলাইন করা যায় না। হ্যাঁ, কারিগরি টাকা এখন মানে অ্যামাউন্টটা ধরুন 1 মাসের জেসিবির টাকা হিসাব করুন, পার ডে যদি পার আওয়ার 800 টাকা করে যদি জেসিবি চার্জ দেয়, সে তো 2022 সালের ঘটনা, এখনকার তো নয়। পাপ্পু দাস অর্থাৎ পঞ্চায়েত প্রধানের স্বামী, তিনি কিন্তু রীতিমতো অভিযোগ স্বীকারই করে নিয়েছেন। দেখলেন তার বক্তব্য। এবার দেখুন, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি পোস্ট করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তোলাবাজি আর সিন্ডিকেটের দাপট। পশ্চিমবঙ্গ একের পর এক বৃহৎ শিল্প সংস্থা ব্যবসা গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এখন একই চাপে দমবন্ধ হয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও। পাড়ার দোকানদার, কারখানা মালিক সবাইকে তোলা দিতে বাধ্য করা হচ্ছে। তোলা দিতে বাধ্য করছে তৃণমূলের রংবাজ দাপুটে তোলাবাজরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার এই পোস্ট করেছেন, যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন। আর এই হলো সেই ভাইরাল ছবি যেখানে বান্ডিল বান্ডিল টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে এবং উপপ্রধানের বিরুদ্ধেও। কেন্দ্রীয় মন্ত্রী যে সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন, সেখানে পরিষ্কার বলেছেন যে জনপ্রতিনিধি এবং তার আত্মীয়রা টাকা নিচ্ছেন। যে ছবি ভাইরাল হয়েছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই ব্যবসায়ী টাকার বান্ডিল দিচ্ছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রীনা দাসের স্বামী পাপু দাসের হাতে। ঠিক তার পাশেই বসে রয়েছেন বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান প্রবীর দাস, এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে টাকার লেনদেন হচ্ছে। এই বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া দেবরূপায়ণ নগর, সেখানে আবাসন প্রকল্প হচ্ছে। সেই বড় আবাসন প্রকল্পের সঙ্গে যুক্ত এই ব্যবসায়ী, এবং যেটা বিজেপির অভিযোগ যে যেখানে জলাভূমি ভরাট করে এই ধরনের আবাসন তৈরি করা হচ্ছে, সেই জলাভূমি ভরাট করার জন্য এই জনপ্রতিনিধিদেরকে টাকা দিচ্ছেন ব্যবসায়ী। আর এই টাকা না দিলে তারা এই ধরনের প্রকল্প করতেও পারবেন না, আর সেই কারণে তাদের চাপে পড়ে বান্ডিল বান্ডিল টাকা দেওয়া হচ্ছে। এবং পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি স্বীকারও করে নিচ্ছেন যে টাকা নেওয়া হচ্ছে, কিন্তু তবে এটা 2022 সালের ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পঞ্চায়েত প্রধানের স্বামী পাপ্পু দাস তিনি জেসিবি বা অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছিলেন, তার জন্য তিনি টাকা পেতেন, সেই টাকাটা নিচ্ছেন তারই ছবি। এবং রীনা দাস তিনি স্বীকারও করে নিয়েছেন সেখানে তার স্বামী এবং উপপ্রধান রয়েছেন। এ ব্যাপারে তৃণমূলের উপপ্রধান প্রবীর দাস তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি, কিন্তু ছবিতে স্পষ্ট রয়েছে যে প্রধানের স্বামী পাপু দাসের পাশে তিনি সোফাতে বসে রয়েছেন এই প্রবীর দাস। এবং যে জায়গায় অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসওয়ে যার লাগোয়া জায়গা, সেখানে জলাভূমি ভরাটের জন্য জেসিবি দিয়ে মাটি ভরাট করা হয়েছে, এবং সেটা রীনা দাস স্বীকারও করে নিয়েছেন। অর্থাৎ তৃণমূল পঞ্চায়েত প্রধান তিনি স্বীকার করে নিচ্ছেন যে জলাজমিকে আবাসন প্রকল্পের উপযুক্ত করে তোলার জন্য মাটি ফেলা এবং তার পাশাপাশি জেসিবি সরবরাহ করা, এইসব ব্যবসার সঙ্গে তার স্বামী পাপু দাস যুক্ত, সেই বাবদ টাকা নিচ্ছেন। কিন্তু যে অভিযোগ উঠছে যে এই বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই রয়েছে বোদাই শিল্প তালুক, আর এই বোদাই শিল্প তালুকে একাধিক কারখানা রয়েছে।
সুকান্ত মজুমদারের তার এক্সাম্পল পোস্টের সেখানে একটি অডিও ক্লিপও তিনি যুক্ত করেছেন এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের সঙ্গে এক ব্যবসায়ীর কথোপকথন এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে প্রতি মাসে 2000 টাকা করে দিতে হবে সেই ভাইরাল অডিওতে। এবং এই টাকা দেওয়ার নির্দেশকে দিয়েছেন ওই তৃণমূল নেতা বলছেন যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস দিয়েছেন। অর্থাৎ দুক্ষেত্রেই দেখা যাচ্ছে যে টাকা লেনদেনের সময় প্রবীর দাস উপস্থিত রয়েছেন, তার সঙ্গে রয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী এবং এই অডিও ভাইরাল হয়েছে সেখানেও বলা হচ্ছে যে প্রবীর দাসের একেবারে, অর্থাৎ ছবি যেটা ভাইরাল হয়েছে সেখানেও যেমন দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের স্বামীকে এবং উপপ্রধানকে, এবং যে অডিও ভাইরাল হয়েছে সেখানেও কিন্তু তারা রয়েছেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।